কাঁচা চা পাতার ন্যায্য মূল্য না পাওয়া এবং বিরূপ আবহাওয়ার কারণে পঞ্চগড়ে চায়ের উৎপাদন কমছে চা বাগানের সংখ্যাও। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সরকার হায়দার। হায়দার, চা চাষিরা ন্যায্য মূল্য পাচ্ছেন না কেন? কি পরিমাণ চা উৎপাদন হচ্ছে এবার? টিপু, আপনাকে ধন্যবাদ। আপনি যেমন বলছিলেন, এবছর কিন্তু খরা কাল ছিল এবং গরমের দিনে কিন্তু প্রচণ্ড খরার কারণে কিন্তু কাঁচা চা পাতার যে পাতা, কচি পাতা, সেটা কিন্তু খুব ভালো করে উৎপাদন হয়নি এবং কাঁচা চা পাতার যে ন্যায্য মূল্য সেটাও কিন্তু চাষিরা পাচ্ছিল না। এই জন্যই কিন্তু সমতলের যে চা বাগান পঞ্চগড়ে, সেটির কিন্তু ফলন একদিকে কমেছে, অন্যদিকে যে ন্যায্য মূল্য যারা পাচ্ছিল না, যে কৃষকরা, তারা কিন্তু চা বাগানগুলো তুলে ফেলে অন্য ফসলের দিকে ঝুঁকে পড়ছে। তো এই জন্য গত বছর 2023 সালে কিন্তু এই অঞ্চল থেকে 1,80,00,000 তৈরি চা পাতা উৎপাদিত হয়, কিন্তু এবছর চা বোর্ড আশঙ্কা করছে যে এবছর ফলনটা একটু কমে যাবে, কারণ এবছর হয়তো তারা আশঙ্কা করছেন যে 1,40,00,000 থেকে 50,00,000 তৈরি চা পাতা উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে। তো প্রায় 40,00,000 কেজি চা পাতা কিন্তু উৎপাদন কমে যাবে এবার। তো সরকার কিন্তু, এবং সরকারের যারা মূল্য নির্ধারণ কমিটি রয়েছেন, জেলা প্রশাসক, তারা কিন্তু বেশ কিছু উদ্যোগ নিয়েছিলেন কাঁচা চা পাতার ন্যায্য মূল্য দাম বৃদ্ধির জন্য, এবং বিভিন্ন প্রকার কিন্তু এই ব্যাপারে সভা সেমিনারও হয়। তো তখন কিন্তু যারা চা কারখানার মালিকরা, তাদের একটা সিন্ডিকেট রয়েছে, সেই সিন্ডিকেট কিন্তু চা পাতার যে ন্যায্য মূল্য সেটা দেওয়ার কথা ছিল এবং দিয়েছিল, কিন্তু পরবর্তীতে কিন্তু তারা তাদের চাষিদের যে অভিযোগ, পরবর্তীতে তারা সেই কথাটি রাখেনি। এই জন্যই কিন্তু অনেকেই চা বাগানগুলো তুলে ফেলছেন। আপনার অবগতির জন্য জানাই যে এখানে কিন্তু প্রায় 10,000 ক্ষুদ্র চা চাষি রয়েছে, যারা বাড়ির আশেপাশেই চা বাগান করেছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে। টিপু,